আপাতত রাজ্য রাজনীতি বা বলা ভালো দেশের রাজনীতি উত্তাল একটা সম্ভাবনা নেই বা একটা গুজব নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজের দল তৃণমূলকে কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দিচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হচ্ছেন? এই ধরনের বিভিন্ন জল্পনা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, বিভিন্ন পোর্টালে ঘুরে বেড়াচ্ছে। যদি এটা হয় তাহলে বঙ্গ রাজনীতিতে শুধু নয়, ভারতবর্ষের রাজনীতিতে অনেক নতুন সম্ভাবনা তৈরি হবে। আমি আপনাদের মনে করিয়ে দিই, এই নির্বাচন, যে নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির কাছে তৃণমূল হেরে গেছে এবং যে নির্বাচনকে তৃণমূল স্বীকার করে না, সেই নির্বাচনেও তৃণমূল 40.57% ভোট পেয়েছে। সেই নির্বাচনে কংগ্রেসের কাছেও প্রায় 3% একটু ওপরে ভোট আছে। অর্থাৎ কংগ্রেস এবং তৃণমূল ধরলে 44% ভোট। এনি মার্জার ক্যান বি এ বিগ বিগ গেম চেঞ্জার। এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যতটা জানেন, সোনিয়া গান্ধীও ততটা জানেন। দেখুন, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে পরপর বিদ্রোহ হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলকে মাটিতে মিশিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, অর্থাৎ একদিকে তার বিধায়কদের মধ্যে 58 জনকে ভাঙিয়ে নিয়ে গিয়েছেন বলে দাবি করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলেরই বহিষ্কৃত বিধায়ক। অন্যদিকে যাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, পার্লামেন্টারি পদ থেকে, অর্থাৎ লোকসভায় যাকে মুখ্য সচেতকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, সে কাকলি ঘোষ দস্তিদার দাবি করেছেন যে তার সঙ্গে 20 জন সাংসদ আছে, যদিও এখনো পর্যন্ত 16 জনের বেশি সাংসদ নেই বলে আবার তৃণমূল পাল্টা দাবি করেছে। এই সমস্ত দল ভাঙার খেলা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে ফিরে গেলে বা কংগ্রেস এবং তৃণমূলের গ্রেট মার্জার হলে সব খেলা বদলে যেতে পারে। কেন? দেখুন, যদি লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে তার দল রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস সংসদীয় দলের সাথে মিলে যাবে, তাহলে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন 99 জন সাংসদের সঙ্গে তৃণমূলের 28 জন সাংসদের একসঙ্গে যদি ধরা হয়, তাহলে সংখ্যাটা 127। তাহলে কাকলি ঘোষ দস্তিদারের যে বিদ্রোহ বা দল ছাড়ার বা দল ভাঙার চেষ্টা, সেটা কতটা সফল হবে সেটা নতুন আইনগত জটিলতায় ঢুকে পড়তে পারে। কারণ সেক্ষেত্রে এই যে মার্জার্ড নতুন এন্টিটি কংগ্রেস এবং তৃণমূলের, সেখানকার 2/3 ভাঙাতে গেলে অন্তত 84 জন সাংসদের সমর্থন পাবে। রাজ্যসভাতেও তৃণমূল ভাঙার যে চেষ্টা হচ্ছে, প্রথমে সুখেন্দু শেখর রায়, তারপর সুস্মিতা দেব পদত্যাগ করেছেন, সেটাও একটা আচমকাই রোড ব্লকের সামনে পড়ে যেতে পারে। সমস্যা হতে পারে বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলে, কারণ যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেছেন, তাদের মধ্যে সেক্ষেত্রে সংখ্যালঘু বিধায়করা কিন্তু আবার কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের মার্জারের পর যে নতুন এন্টিটি তৈরি হবে, সেই নতুন এন্টিটির কাছে অনেক বেশি স্বচ্ছন্দ হবে। মুর্শিদাবাদের যে 2 সাংসদ, অ্যাকচুয়ালি 3 জন সাংসদই, অর্থাৎ খলিলুর রহমান, আবু তাহের এবং ইউসুফ পাঠান, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুগত্য ছেড়ে কাকলি ঘোষ দস্তিদারের দলে নাম লিখিয়েছিলেন, তারাও তখন চাপে পড়ে যাবেন। এবং আবু তাহের এবং খলিলুর আজকে কলম সংবাদপত্রে যে সাক্ষাৎকার দিয়েছেন, তাতে তারা আবার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য দেখিয়েছে, সেটা তখন গুরুত্ব পেয়ে যাবে। তারা হয়তো সংখ্যালঘু নেতা হিসেবে মমতা এবং কংগ্রেসের জোটের কাছে ফিরে আসতে পারে। ফলে পুরো ব্যাপারটাই যে অপারেশন লোটাস বিজেপি চালিয়ে তৃণমূলকে মাটিতে মিশিয়ে দেবে বলেছিল, বা মিশিয়ে দেবে বলে ধারণা তৈরি করেছিল, যেভাবে আমরা রোজ মেইন স্ট্রিম মিডিয়ায় দেখছিলাম, সেটা কিন্তু একটা নতুন প্রশ্নচিহ্নের সামনে পড়ে যাবে। কারণ আবারও বলছি যে 58 জন বিধায়ককে সেক্ষেত্রে ধরে রাখা বিরাট কঠিন হয়ে যাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে। কারণ এই 58 জন বিধায়কই জানেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে তারা পরবর্তী নির্বাচনে লড়তে পারবেন না। কিন্তু রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে একসঙ্গে পশ্চিমবঙ্গে নির্বাচন হলে কি হবে সেটা আমরা কেউ জানি না। অবশ্যই বিরাট বিরাট সম্ভাবনা তৈরি হবে। আমার সাথে আরএসএস এর কিছু সিনিয়র নেতার কথা হচ্ছিল,
তারা নাম প্রকাশে অনিচ্ছুক, কিন্তু তারা স্বীকার করছেন যে এটা হলে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্রাইক রেট, অর্থাৎ যাকে বলে সামনের লোকসভা নির্বাচনে তার লড়াই করার বা আসন জেতার ক্ষমতা অনেক বেড়ে যেতে পারে। অবশ্যই সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, সেটা সোনিয়া গান্ধীও জানেন। দেখুন, সোনিয়া এবং রাহুল গান্ধীর প্রধান উদ্দেশ্য কি? পশ্চিমবঙ্গে 42টি লোকসভা আসন রয়েছে, সেই লোকসভা আসনগুলির মধ্যে অন্তত 38টি অমিত শাহ দখল করতে চান। অমিত শাহ তার লক্ষ্যমাত্রাও বেঁধে দিয়েছে। যেহেতু বিধানসভা নির্বাচন এরকম বিপুল সাফল্য বিজেপি পেয়েছে এবং তারপরে তৃণমূলের 80 জনের থেকে 58 জনকে ভাঙিয়ে এনেছেন, ফলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপির একটা উঁচু লক্ষ্যমাত্রা স্থির করাটা খুব কঠিন নয়। কিন্তু যদি মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস একসঙ্গে থাকেন, তাহলে মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরে যে হাওয়া উঠবে সেটা কিন্তু বিজেপির জন্য বড় চ্যালেঞ্জ। এবং দক্ষিণবঙ্গেও অবশ্যই এই নতুন এনটিটি যদি কংগ্রেসের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন, তাহলে কিন্তু সেটা অনেকটা চাপ তৈরি করবে বিজেপির জন্য। দেখুন, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের বিবৃতি আমি দেখছিলাম, তিনি রাজনীতি যে সম্ভাবনার শিল্প সেটা মেনে নিয়েছেন। বাকি যারা টেলিভিশনে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, তারা আসলে জানেন যে যদি, আবারও রিপিট করছি, যে সিনেমায় অমিতাভ বচ্চন, শাহরুখ খান একসঙ্গে থাকেন, সোনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো চরিত্ররা, সেই সিনেমায় কোনো কমেডিয়ান কি ধরনের সাইড চরিত্র করছে সেটা নিয়ে কারো ভাবনা থাকে না। যদি এই মার্জার হয় তাহলে কি হবে তার দিকে গোটা দেশ তাকিয়ে আছে। আর একটা কথা মনে করিয়ে দিই, যদি পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে তৃণমূল মিশে যায়, তাহলে পরবর্তী লক্ষ্য হবে, যেটা শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত ইতিমধ্যেই বলেছেন, মহারাষ্ট্রে শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপিরও কংগ্রেসের সাথে মিশে যাওয়া। তারপর অন্ধ্রপ্রদেশে জগন রেড্ডির নেতৃত্বাধীন ওয়াইএসআর, যারাও যথেষ্ট চাপে রয়েছে, তারাও কংগ্রেসের সঙ্গে মিশে যেতে পারে। অর্থাৎ কংগ্রেস হয়ে দাঁড়াবে ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি। কংগ্রেসের কাছে 99 জন এমপি রয়েছেন, প্লাস মমতা বন্দ্যোপাধ্যায়, পরবর্তী ধাপে শরদ পাওয়ার, পরবর্তী ধাপে ওয়াইএসআর, জগন রেড্ডি। কি হতে পারে আমরা তা জানি না। যে 2029-এর নির্বাচনটা অনেকেই বিজেপির জন্য কেকওয়াক ভেবে নিয়েছিলেন, তার পুরো গেম প্ল্যানই চেঞ্জ হয়ে যেতে পারে। এর উপরে আছে ককরোচ জনতা পার্টির বিজেপি সরকারের বিরুদ্ধে তৈরি করা ক্ষোভ, নিট নিয়ে তীব্র মানুষের আক্রোশ, বিশেষ করে উত্তর এবং মধ্য ভারতে। ফলে ভোট এবং রাজনীতি যেহেতু সম্ভাবনার শিল্প, আমাদের তাকিয়ে থাকতে হবে সত্যি কংগ্রেসের এই প্রস্তাবকে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেন কিনা, তিনি মিশিয়ে দেন কিনা, এবং নতুন রাজনৈতিক শক্তি হিসেবে তিনি পশ্চিমবঙ্গে বিজেপিকে চ্যালেঞ্জ করেন।